Assalamu alaikum everyone. Welcome back to my channel and welcome back to another video. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আমার ভিডিওটি আমার আগের ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম তো সেখান থেকে আবার শুরু করছি। তো আমরা যেখানে দুপুরের খাবারটা করেছি ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের বোটে উঠে যাই। তো বোটে উঠে এখানে আরেকটা পাড়ে বোট ভিড়ানো হয়। তো এটা ছিল আরেকটা আদিবাসীদের মেলা। তো এখানে আমাদের মোটামুটি আবারও 30-40 মিনিটের মতো ঘুরে দেখার সময় দেয়া হয়। তো এই তো এখানে এসেছি। তো এখানে ছোট ছোট টং দোকানের মতো ছিল, দেন এখানে যে খাবার হোটেল ছিল, তারপর কাপড় চোপড় মানে এই ধরনের অনেক কিছু ছোট ছোট দোকানগুলো ছিল। তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করলাম। আর এখানে আসলে সবগুলো মেলাতে একই ধরনের জিনিসপত্র পাওয়া যায়, বেশ অনেক ছোট ছোট দোকান কিন্তু জিনিসপত্র সব কিছু একই ধরনের। তো এই জন্য আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি, আমি অল্প অল্প একটু ভিডিও আপনাদের জন্য নিয়েছি। তো এরপরে এখান থেকে আমাদের এই ট্যুরের লাস্ট যে ডেস্টিনেশন, মানে এখান থেকে ঘোরার পরেই তারপরে আমাদের ট্যুরের পর্ব শেষ হবে। তো এটা রাঙামাটি পলওয়েল পার্ক। তো আমাদের লাস্ট ডেস্টিনেশন এটাই। তো এরপরে আমরা সোজা এখানে চলে আসি বিকেলের দিকে। তো এই যে বাহিরের দিকে বেশ অনেক মানুষজন ছিল আসলে, যেহেতু আমাদের ট্যুরটা ছিল শুক্রবার, তো এই জন্য অনেক বেশি ক্রাউড ছিল। তো যাই হোক, এরপরে আমরা সবাই বাহিরে একত্র হলাম, তারপরে টিকিট কেটে সবাই ভিতরে চলে এসেছি। তো এটাও পার্কটা বেশ বড়। নিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে বাচ্চারা বিভিন্ন রাইডসে উঠেছে, আর অনেক কিছু দেখার ছিল। তো নিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করে উপরে চলে এসেছি। তো এখান থেকে কিন্তু কাপ্তাই লেকের ভিউটা খুব অসাধারণ লাগছিল। দেখা গেছে যে সন্ধ্যা নামার আগে আগে তো এখান থেকে এই যে আকাশটা, তারপরে দূরে দূরে যে পাড়ের মধ্যে লাইটগুলো জ্বলছিল, খুব ভীষণ ভালো লাগছিল দেখতে। তো এরপরে যাই হোক, আমরা পার্কে ঘোরাঘুরি শেষ করে আমাদের হোটেলে চলে আসি, যেখানে রাতের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আসলে খাবারের ভিডিও ওভাবে নেওয়া হয়নি, অনেক বেশি আসলে টায়ার্ড ছিলাম, তো এই জন্য ওইভাবে রাতের খাবারের সময় আমি তেমন কোনো ভিডিও ক্লিপ নেইনি। তো সবাই মোটামুটি রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা এই তো বেরিয়ে পড়েছি। এখন হেঁটে আমাদের বাসটা যেখানে পার্ক করা আছে ওই পর্যন্ত আমরা যাব, দেন সবাই বাসে উঠে যাব। আর আসলে সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো এখানে 2 মিনিটের দূরত্বে আমরা হোটেল থেকে হেঁটে এসে এখানে একটা মেইন রোডের পাশে দাঁড়িয়েছিলাম। তো আমাদের বাস পার্কিং থেকে আসছে, তারপরে সবাই উঠে যাব। আর সবার অবস্থাই খুব খারাপ ছিল আসলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক লম্বা একটা জার্নির পরে ফাইনালি নিজের আপন ঠিকানায় নিজের বাসায় এসে পৌঁছলাম আলহামদুলিল্লাহ। তো আসলে অনেক লম্বা একটা জার্নি ছিল, তারপরও সুস্থভাবে সবাই বাসায় এসে পৌঁছতে পেরেছি, সেটাই সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এখন এই তো সবাই বাসায় এসে, আর আমি এদিকে ব্যাগপত্রগুলো একটু ভিতরে নিয়ে রাখছি। আর আমরা মোটামুটি যে আমি দেখাচ্ছি প্রায় 7টা, 7:30টার দিকে আমরা ঢাকায় এসে পৌঁছাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরপরে তেমন কোনো কিছুই আর করা হয়নি, অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর এই তো ব্যাগ টেক মোটামুটি ভিতরে শুধু রেখে তারপরে সবাই শুয়ে পড়ি। আর এই আমার পায়ের অবস্থা, টানা লং জার্নি করে তারপরে হাঁটাহাঁটি করে মানে খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল পায়ের অবস্থা। তো যাই হোক, এরপরে লম্বা একটা ঘুমের পরে প্রায় দুপুরে 1:30টার দিকে ঘুম থেকে উঠি। আর তারপরে এই যে কোথাও থেকে ঘুরে আসার পরে যা হয় নর্মালি সব কিছু আনপ্যাক করা হচ্ছে। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর এগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নেব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।